হ্যালো মিষ্টি বন্ধুরা, পরিদের বাড়িতে তো আজকে ক্রিসমাস ডে পালন হচ্ছে, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তাহলে দেখা যাক পরিরা কি করছে। ইস, কত বেলা হয়ে গেল, সূর্যি তো মাথার উপরে উঠে গেল। ওকে ডাকি, ও তো আবার বাজারে যাবে। এই কত বেলা হয়ে গেল, তুমি তো ভস ভস করে ঘুমাচ্ছ, তাড়াতাড়ি ওঠো, বাজারটা যাবে না নাকি? তোমার আবার কি হলো? দিলে তো সকাল সকাল ঘুমটা ভাঙিয়ে, ভাল লাগে না ছুটির দিনে একটু। এই তুমি কি ভুলে গেলে আজকে বড়দিন? উঠে বাজারে যাও, ওদের জন্য কিছু নিয়ে আসো, জানো তো ওরা উঠে বায়না করবে। আমি উঠি, এদিকে অনেক বেলা হয়ে গেছে, তোমার সাথে তো ফালতু বকে লাভ নেই। ও তাই তো, আজকে তো বড়দিন, আমি তো ভুলেই গেছিলাম। তুমি আগে ডেকে দাওনি কেন? যাই বাজারে যাই। এই দেখো, দেরি করো না, তুমি তাড়াতাড়ি বাজারে যাও। জানো তো পরিয়া তিতলি বায়না ধরবে, আজকে কিন্তু বড়দিন, ওদের নাকি সান্টা ক্লজ এসে গিফট দেবে। তোমাকে সেই হিসাবে জোগাড় করতে হবে, কিন্তু ওদের জন্য গিফট এনো দুটো ভালো ভালো দেখে। আরে তুমি এইসব নিয়ে একদম চিন্তা করো না, আমি সব প্ল্যান প্রোগ্রাম আগে থেকেই করে রেখেছি। দেখো না, আজকে আমি সান্তা ক্লজ সেজে ওদের কেমন সারপ্রাইজটা দিই, আমার সব চিন্তা করা হয়ে গেছে। তুমি আর এইসব নিয়ে বেশি চিন্তা করো না তো। তুমি এক কাজ করো, তুমি ওদের তুলে আগে কিছু খাইয়ে দাও, দিয়ে রেডি করে দাও, আমি ততক্ষণ বাজার থেকে ঘুরে আসি। তা যাই হোক, তুমি যেন আবার এইসব বিষয় নিয়ে ওদের এখন বলো না, তাহলে কিন্তু পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু ওদের সারপ্রাইজ দেওয়ার জন্য এত প্ল্যান প্রোগ্রামগুলো করেছি। এই দিদি, আমিও সকাল সকাল চলে এসেছি। জামাইবাবু তো কাল আমাকে ফোন করেছিল আসার জন্য, যে আজকে নাকি সারপ্রাইজ পার্টি আছে, তাই জন্য হেল্প করার জন্য আমি সকাল সকালই চলে এসেছি। রিয়া, না না, তুই খুব ভালো করেছিস, সকাল সকাল চলে এসেছিস। আরে দেখ না, অত বড় সারপ্রাইজ পার্টি করবে, তা বাচ্চা দুটো তো এখনও ঘুমাচ্ছে। তুই এক কাজ কর, তুই আগে ওদের দুজনকে ডেকে দে, হ্যাঁ, তারপর ব্রেকফাস্ট টেকফাস্ট খাইয়ে তারপরে যা প্ল্যান করা সব হবে। ওর বাবা তো সবে বাজারে গেল, তুই এক কাজ কর, তুই এদিকটা সামলা, আমি রান্নাঘরের দিকে যাই, হ্যাঁ, ওই দিকের কাজগুলো মিটিয়ে আসি তাড়াতাড়ি। পড়ি, এই পড়ি, ওঠ, শুনতে পাচ্ছিস? তাড়াতাড়ি ওঠ তিতলি, আমি চলে এসেছি। এবারে কিন্তু আমি আর ঘুমাতে দেবো না, বাবা কিন্তু বাজারে গেছে, এক্ষুনি সারপ্রাইজ পার্টি শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি ওঠ। কি মজা কি মজা, মাসিমণি এসেছে। ও মাসিমণি, তুমি সত্যি বলছো সারপ্রাইজ পার্টি হবে? বাবা সারপ্রাইজ পার্টি দেবে? এই দেখো, আমি বাজার থেকে চলে এসেছি। দেখো বাজার থেকে কত কিছু এনেছি ক্রিসমাসের জন্য। নাও নাও, চলো সবাই মিলে এবার ক্রিসমাসের জন্য সব কিছু সাজানো যাক। এত কিছু তো এনেছি, সাজাতে তো হবে সবাই মিলে। কি মজা বাবা, কত কিছু এনেছে ক্রিসমাসের জন্য। বাবা বাবা, তুমি আমাদের জন্য সান্টা ক্লজের টুপি এনেছো, ভুলে যাওনি তো? বলো, আমরা বলে দিয়েছিলাম লাল সাদা টুপি আনতে, সান্টা ক্লজ যেমন পরে। আরে না না, আমি কিছুই তো ভুলিনি। দেখ, এই দেখ, তোদের জন্য টুপি এনে দিয়েছি, নে এবার তোর মাকে বল টুপিগুলো তোদের পরিয়ে দিতে। কি মজা কি মজা, আমি সান্টা ক্লজের টুপি পরবো। মা, আমাকে পরিয়ে দাও তাড়াতাড়ি, আমিও পরবো। হ্যাঁ পরিমা, আমি এক্ষুনি তাদের দুজনাকে টুপিটা পরিয়ে দিচ্ছি। এই টুপিটা তোর জন্য, এটা আগে দেখি তোর মাথায় ফিট হচ্ছে কিনা। হ্যাঁ, আমার মনে হচ্ছে তো হয়ে যাবে, আর আমার পরীকে রানীর মতো লাগবে। দেখি দেখি দেখি, মুখটাও মা কি সুন্দর লাগছে আমার পরীকে, মিষ্টি মিষ্টি লাগছে পুরো। আর দেখি দেখি আমার তিতলির জন্য একটা টুপি, দেখি, এই তো তিতলির জন্য তো একটা টুপি আছে। এই টুপিটা তাহলে তিতলিকে পরাই, দেখি তিতলি মা, দেখি তোমার কেমন লাগছে। এই তো কি সুন্দর মিষ্টি মিষ্টি লাগছে আমার তিতলি মাকে। মাম্মাম, তুমি সত্যি বলছো আমাকে ভালো লাগছে? হ্যাঁ গো তিতলি দিদি, আমাদের দুজনাকেই মিষ্টি মিষ্টি লাগছে। এই দেখো মিষ্টি বন্ধুরা, পরিদের বাড়িতে তো ক্রিসমাসের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। তোমরাও দেখে নাও ফাইনাল লুকটা কেমন লাগছে ক্রিসমাসের ডেকোরেশন। ভালো লাগলে কমেন্টে জানিও। ও দিদি ভাই, আমি চলে এসেছি। কেমন আছো তোমরা? পরি, তিতলি, কেমন আছিস তোরা? বাহ, ডেকোরেশনটা তো খুব সুন্দর হয়েছে। দাদা করেছে নিশ্চয়ই, খুবই ভালো হয়েছে, হাতের কাজটা খুবই সুন্দর, সব কিছু খুব মিষ্টি লাগছে। বাবা বৌদি, এত দেরি করে আসলে কি হয়? বাবা পরিয়া তিতলি কখন থেকে তোমার কথা বলছিল। যাও যাও যাও, পরিয়া তিতলির কাছে গিয়ে একটু বসে বিশ্রাম নাও, ওদের সাথে একটু গল্প করো গিয়ে। ও দিদি, আমিও চলে এসেছি। তা দেরি হয়ে যায়নি তো তোমাদের বড়দিন? ও তোমরা তো আবার কি ক্রিসমাস না কি বলো, শেষ হয়ে যায়নি তো? আরে না গো দিদি, কী যে বলো না, এত তাড়াতাড়ি শেষ হয়? চলো আমরা সবাই মিলে ওখানে বসি, ওর বাবা এসে আবার কি কোথায় সারপ্রাইজ না কি দেবে শুনছি, সেগুলো সব আমরা বসে বসে দেখি। চলো আমরা তিন বউয়ে গল্প করি। এই তো সবাই চলে এসেছে, এবার আমি আমার আসল সারপ্রাইজটা বের করব। তোমরা এখানে একটু অপেক্ষা করো, আমি যাব আর আসবো। ও বৌদি, তুমি পরীর বাবার রগরটা দেখছো কি করছে? ওর হেয়ালি শেষ নেই বাবা, সত্যি। আরে দিদি, ওরকম করে কেন বলছো? করতে দাও না, যা করছে সবই তো নিজের দুটো মেয়ের খুশির জন্য করছে। দেখো তো কত খুশি দাদা, আর কত সুন্দর করে এইসব কিছু মেয়েদের জন্যই তো করছে নাকি। হো হো হো, সান্তা ক্লজ চলে এসেছে। তা কেমন লাগলো তোমাদের সারপ্রাইজটা? আমাকে সান্তা ক্লজ সেজে কেমন লাগছে? কি মজা, সান্টা ক্লজ এসেছে আমাদের। আচ্ছা সান্টা ক্লজ মশাই, সব তো হলো, তো এবারে বাচ্চাদের গিফট কোথায়? ও, গিফট চাই তোমাদের? আয় তো আমার পক্ষীরাজ, গিফটগুলো নিয়ে চলে আয়। এই তো কত গিফট, এই তো কত বড় বড় গিফটের বাক্স। গিফট তো হলো,
এবার কেকের পালা। আয় তো আমার কেক। এই তো কেক চলে এসেছে, এবার কেকটা কাটা হবে। কেকটা তাহলে পরি আর তিতলি মিলে কাটবে। হ্যাঁ হ্যাঁ, পরি আর তিতলি মা, তোরা দুজন মিলে একসাথে কেকটা কেটে নে। হ্যাঁ হ্যাঁ, ওরা দুজন একসাথে কাটলেই ভালো হবে। বন্ধুরা, এবার তো তিতলি আর পরি একসাথে মিলে কেকটা কেটে ফেললো, আর তারপরে দেখো কেকটা কাটার পর কি হয়। কেক কাটা এবার হয়ে গেছে, এবার সবাই মিলে কেক খাওয়া হবে। ঠিক আছে বাবা, আমি বড় তাই জন্য আমি আগে পরীকে কেক খাওয়াবো। আর দেখো আমি কি করি। পরি এখানে আয়, আয় তোকে কেক খাইয়ে দিই, আর কিছুটা কেক তোর মুখে মাখিয়ে দিই। কি মজা তোর মুখে, আমি কেক মাখিয়ে দিচ্ছি। এই দেখি 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 কেক মাখিয়ে দিই তোর মুখে। এটা কি হলো তিতলি দিদি, তুমি এরম করলে তো আমার সাথে। এবার দেখো আমিও তোমাকে কেক খাওয়াবো, আর তারপরে তুমিও কিছু বলতে পারবে না আমাকে। তুমি আমাকে যেমনভাবে কেক খাওয়ালে আমিও তেমনভাবে তোমাকে কেক খাবো। দেখি ভালো করে ক্রিমটা একটু বেশি করে করে নিই, তিতলি দিদির মুখে এমন মাখিয়ে দেবো তিতলি দিদি তখন আর বলতে পারবে না। দেখি দেখি, আসো আসো। পরি, আমি কিন্তু তোকে অল্প করে ক্রিম দিয়েছি, তুইও আমাকে অল্প করে ক্রিম দিবি বলে দিলাম। না তিতলি দিদি, আমি তো তোমাকে ছাড়বো না। দেখি ভালো করে মুখে নেপে দিই কেকটা। তিতলি দিদি, এবার তোমাকে খুব মিষ্টি মিষ্টি লাগছে, তুমি দেখো আয়নায় গিয়ে। মা, দেখলে তো তুমি, পরি আমাকে ইচ্ছে করে কতটা করে কেক মাখিয়ে দিল আমার মুখে। এবার কি হবে দেখো আমার মুখটা কেমন লাগছে। আচ্ছা বাবা, এবারে অনেক হয়েছে, তোরা দুজন না পারিস বটে। এবারে নে সবার মুখে মুখে একটু কেক খাইয়ে দে দেখি। এখানে দেখ মামিরাও আছে, এরাও তো কখন থেকে বসে আছে। খাইয়ে দে কেক গুনে এবারে। মা আমি খাইয়ে দিচ্ছি। আমি তো সবার প্রথমে মাকে খাইয়ে দেবো। দেখি দেখি মাকে কেক খাইয়ে দিই, এরপরে মামিকে খাইয়ে দেবো। মামি হাঁ করে দেখি, এই নাও কেক খেয়ে নাও, ক্রিসমাসের কেক। এরপরে আমার মিষ্টি রিয়া দিদি, এই নাও কেক খেয়ে নাও। তারপরে আমার কাকিমণি দেখি দেখি কাকিমণি মুখে লাগিয়ে দিই। এবারে তো আমাদের সান্তা ক্লসের পালা। দেখি সান্তা দাদু, একটু কেক খেয়ে নাও। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা দেখলে তো আমরা কিভাবে ক্রিসমাস পালন করলাম। তোমরাও কেমন এনজয় করলে আমাদের কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো আর খুব এনজয় করো ক্রিসমাসের দিনগুলো। সবাইকে শুভেচ্ছা জানালাম, হ্যাপি ক্রিসমাস ডে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।